আজকে আমরা যে মুহূর্তে এখানে দাঁড়িয়ে হামনাত শুনছি, তার ঠিক 1 ঘন্টা আগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদে ঘোষণা দিয়ে মাজার ভাঙা হয়েছে। আজকে যে মুহূর্তে আমরা এখানে হামনাত শুনছি, কাওয়ালে শুনছি, হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজারের একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। এখন পর্যন্ত দরগাহে আমি কথা বললাম, এখন পর্যন্ত তারা নিশ্চিত করেনি যে মারা গিয়েছেন, কিন্তু অবস্থা খুবই ক্রিটিক্যাল। তা আমরা দোয়া করব যেন তিনি আমাদের মাঝে ফিরে আসেন। কিন্তু যদি একটা লাশ পড়ে, আমরা দেখেছি কিভাবে অরাজনৈতিক একটা বিপুল ছাত্র জনতা কিভাবে একদিনে রাজনৈতিক হয়ে গিয়েছে। ফলে আমাদেরকে রাজনৈতিক হইতে দেওয়া দরকার নাই। আপনাদের যদি হয় একজন যদি লাশ পড়ে, একটা যদি লাশ পড়ে, বাংলাদেশের আর কোন মাজারে আপনারা মন্দির পাহারা দেন, ভালো কথা, সুন্দর কথা, মন্দির পাহারা দেন, আমরাও দিয়েছি। আমি আন্দোলনের ডে 1 থেকে ছিলাম। গতকাল সারা রাত আমরা গোলাপশার মাজারে পাহারা দিতে হয়েছে। কেন? স্টেট আপনি কোথায়, রাষ্ট্র আপনি কোথায়? আপনি আবির্ভূত হন, আপনি আসেন, আমাদের কাজ তো আর না, আমরা কতক্ষণ করব? কিন্তু যদি নামতে হয় আমরা কিন্তু আর ফিরে যাব না, এটা মনে রাখতে হবে। আমাদেরকে খুবই ছোট 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 ঘটনা দিয়ে 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 বোঝানো হয় যে এরা হচ্ছে মাইনরিটি, এরা হচ্ছে মাইনরিটাইজ। কিন্তু আপনাদের মনে রাখতে হবে এখানে ইসলাম এসেছে সুফিদের দ্বারাই। বাংলাদেশে কোনো নবী আসেননি, এই বাংলা, এই ভারতবর্ষে কোনো নবী আসেননি। ফলে আজকে যদি এই মাজারগুলির দিকে আঙুল তোলা হয়, সেই আঙুল যে কোথায় চলে যাবে আমরা কিন্তু তখন আর বলতে পারবো না। ফলে আজকে এই মাজার ভাঙার প্রতিবাদ দিয়ে আমরা আজকে শুরু করতে চাই। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, আমরা যখন এইখানে বসে আছি তার ঠিক 1 ঘন্টা আগেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেখানে মসজিদে ঘোষণা দিয়ে মাজার ভাঙা হয়েছে। ফলে আপনারা এগুলি একটু খেয়াল রাখবেন। সেটা যেই মাজার হোক, সেখানে যে যে কর্মকাণ্ড হোক, সেটা আমরা গিয়ে মিলমিশ করব। তুমি কে হাত দেওয়ার? সেখানে ভাইয়ে ভাইয়ে যদি কিছু হয়, মনে রাখবেন আপনারা, বাংলার ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ সুফিরাই করেছে। ফলে আমরা ওই যে শুধুমাত্র দরগাহে বসে থাকি, মাজারে বসে থাকি, খানকায় বসে থাকি, এটা ভাবার কোনো কারণ নাই যে আমরা আমাদের উপরে অস্তিত্বে আঘাত পড়লে আমরা বের হব না। ফলে এই কথা বলে আমি শুরু করতে চাচ্ছি। এটা যেহেতু হামনাত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাস, এবং তিনি যে এসেছেন এখনো আমাদের মধ্যে আছেন কিনা, আমি ছোট